বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন কিচেন। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে পোস্তর বড়া। খুব কম উপকরণ দিয়ে আমি চেষ্টা করব আজকে পোস্তর বড়া আপনাদের সামনে তুলে ধরার। তো দেখতে থাকুন বন্ধুরা, কিভাবে আমি পোস্তর বড়া তৈরি করি। পোস্তটাকে আমি দেখতেই পাচ্ছেন আমি মিক্সারে পিষে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, খুব সামান্য পরিমাণে দেব। দিয়ে দেবো লবণটা, স্বাদ অনুযায়ী দেবেন লবণটা। আর আমি কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, তো সেটা এর মধ্যে আমি পুরোটাই দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন পুরোটা পেঁয়াজটা খুব কুচি কুচি করে কেটেছি পেঁয়াজটাকে। আর দিয়ে দেবো লঙ্কাটাকে আমি বেটে নিয়েছি, 1 চামচ লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। ঝালটা আমি একটু বেশি খাই বলে ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিলাম। বন্ধুরা, আপনারা আপনাদের মতো করে ঝালটা দেবেন। আর দেবো এটা বাঁধার জন্য, যাতে পোস্তর বড়াটা ছেড়ে না যায়, তার জন্য খুব সামান্য পরিমাণে আমি দেবো ময়দা। এটা চালের গুঁড়ো দিলেও করতে পারেন, তো আমার কাছে চালের গুঁড়োটা নেই, তাই আমি ময়দা দিয়ে এটাকে তৈরি করছি। তো এই সমস্ত খুব অল্প উপকরণ দিয়ে এটা পোস্ত বড়াগুলো তৈরি করতে হয়। তো আমি এটা সমস্ত উপকরণটা ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নেব। মাখাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আপনারা অতি অবশ্যই এটা কিন্তু হাতের সাহায্যেই মাখবেন, তা না হলে কিন্তু পুরো মশলাগুলো ভালো করে মাখবে না। তার জন্য কিন্তু আপনারা অবশ্যই হাতে করে মাখবেন। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কীভাবে আমি পোস্ত বড়াগুলো তৈরি করি। গরম হয়ে গেছে, এখন আমি পোস্ত বড়াগুলো একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। আপনারা যখন পোস্ত বড়াগুলো ভাজবেন তখন আঁচটা একটু কমিয়ে দেবেন, খুব ডিপ আঁচে ভাজবেন না, তাহলে কিন্তু পুড়িয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে ধীরে ধীরে এটা ভাজার একটু চেষ্টা করবেন। গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন পোস্ত বড়া। অনেকের কাছে শুনেছি পোস্ত বড়া করতে গিয়ে নাকি তারা ভেঙে ফেলে, মানে ঠিকমতো তারা করতে পারে না। তো আমার প্রসেসটা ফলো করলে পারে আমার মনে হয় হয়তোবা তারা এ ধরনের আর কমপ্লেন কোনোদিন করবে না। তো এইভাবে একবার তৈরি করে বন্ধুরা আপনারা বাড়িতে দেখুন। আই হোপ, আমার মনে হয় খুব ভালোভাবে পোস্ত বড়াগুলো তৈরি হবে। পোস্ত বড়াগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই বড়াগুলোকে একটা একটা করে তুলে নেব এবং বাকি সমস্ত বড়া এভাবে আমি একটা একটা করে করে নেব। পোস্তর বড়া আমার কমপ্লিট। আমি দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর পোস্ত বড়া আমি তৈরি করেছি। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পোস্ত বড়াটা তৈরি হয়েছে বন্ধুরা। তো আপনারাও এইভাবে পোস্তর বড়া বাড়িতে তৈরি করুন, আমার প্রসেসটা ফলো করুন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।